কত টাকা বলছো? ওখান থেকে লাগলে থামাই লাভ নেই, থামাই লাভ নেই। ঠিক আছে, এবার টাইট থামাইতে তো হবে না। এবার টাইট চালু চালু থাকবে না, ওই তো লালটা ছিল ওটা টিপ দিছি আসলে। দ্বিতীয়টা লাগিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করছেন তারা সকলে মেহেরবানি করে মাহফিল প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেখানে ইলম অর্থাৎ জ্ঞান শ্রদ্ধা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তো আপনারা এখন জান্নাতের টুকরায় বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা এরকম দৈনিক পাবেন না, হয়তো এ ওসিলায় তো আপনার কিয়ামত দিন জান্নাত হতে পারে। এই জন্য যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলেই মেহেরবানি করে আল্লাহর জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. और बुलबुलिया भी सुबह सो लेके हरी एक गुल की बुम करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جنبे बतहा गुजर कुन जको आलम मोहम्मद खबर कुन बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা হারিগড়া গ্রামবাসী উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজনে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমা আছেন আল্লাহ তুমি সকলের আর এরপরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। একদিন নবী ওয়াজ মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এ মাহফিলের মাইক এবং লাইট সব তোমার কুরআনুল কারীমের অনুকূলে এনে দাও রব্বুল আলামিন। আমি শুধু সব বক্তার এখানে কোরআন থেকে আলোচনা করবে আল্লাহ পথের মুখ এমন কথা বেরো যার ফলে যার বিনিময়ে আল্লাহ অত্র এলাকার সমস্ত পুরুষ মহিলার এবং দূর যারা আসবে আল্লাহ সকলের অন্তরে ঈমান পয়দা হয়ে যায়। আল্লাহ তুমি দয়া করে এ দোয়া কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব। करम तू अगर करे वो बार दे जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি হাজী আব্দুল হান্নান মাস্টার এবং মাহফিল পরিচালনায় মোহাম্মদ আয়ুব আবু তালহা মুন্সি ও হাড়িগড়া এলাকাবাসী হাজারাত ওলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই কুরআনুল কারীমের মাহফিলে শরীকাত তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার সঙ্গে এক জায়গায় সমস্যায় পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন ইন্নাল্লাযী লাইসা বিহি যাওফি শাইউম মিনাল কুরআনুল কারীমি কাল বাইতুল কারীম। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেছেন যে ইসলামের ঈমান নাই সেই ইসলামের একটি বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে বলেন? শয়তান থাকে, সেখানে সাপ থাকে, সেখানে তেলাপোকা থাকে, সেখানে শিয়াল থাকে, চামচিকা থাকে, এই বিভিন্ন রকম সরীসৃপ জাতীয় প্রাণী থাকে, ঠিক কিনা? সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদের ভিতরে ঈমান নাই সেই দেহের একটি বিরান বাড়ির মতো, ঠিক কিনা? সুতরাং
সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের দিন বলেছিলেন, যতদিন পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন তোমরা এটাকে ছেড়ে দিবে, এই দুটো বিষয়কে ছেড়ে দিবে, তখন তোমরা পথভ্রষ্ট নিমজ্জিত হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আজকের সমাজে সমস্ত সমস্ত আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, তারা আজ সমাজের মণিমুক্তা, তাদের ইসলাম ভবিষ্যতে পরিচালিত হবে, ঠিক কিনা? কিন্তু তারাই যদি ইসলামকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, হাদিসকে ভুলে গিয়ে, নামাজকে ভুলে গিয়ে, রোজাকে ভুলে গিয়ে, ইসলামের সমস্ত বিধান তন্ত্র ভুলে গিয়ে যদি শয়তানের পথে লিপ্ত হয়, তাহলে সামনের দিন কি ভালো হবে? হবে না। সুতরাং আজকে রীতিমতো সমস্ত আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আজকে সমস্ত মোবাইল নিয়ে তারা ইউটিউব, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইগুলোর মাধ্যমে এবং হাজাতে ফোন নিয়ে সমস্ত প্রেম প্রীতি, বদমাইশি ইত্যাদি সমস্ত কিছুতে বাংলাদেশ হয়ে গেছে, ঠিক কিনা? আর তার পিতারা ঠিকই হাজির হয়ে পাঁচত নামাজ পড়ে মসজিদে গিয়ে আবার রাতে তাহাজ্জুদ পড়ে, মাও তাই করে, নিজের মাও পাঁচত নামাজ পড়ে রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু ছেলে কি করে, মেয়ে কি করে, খোঁজ নেয় না, ঠিক কিনা? আর উৎসাহ দেয়, মোবাইল কিনে দেয়, টাচ ফোন, এটা নিয়ে প্রেম প্রীতি করুক এবং শয়তানের পথে যা করুক, সেটা বিয়ে হয়ে যায়, আমাদের কোনো খরচ খরচা না করতে হয়। ভালো করে শোনার পরিণাম কি হবে আমার ভাইয়েরা? কিয়ামত দিন এই সমস্ত যুবতী আমার বোনদের যুব ভাইদের যখন জানার অর্ডার হয়ে যাবে, তখন এরা বলবে, রব্বুল আমিন, যখন আমাদের বয়স 16, 18, 20, 22, 25 বছর হয়েছিল, তখন পিতা মাতা আমাদেরকে মোবাইল কিনে দিয়েছিল, আমরা মোবাইলে ফোন নেই, দিন নেই রাত নেই, আমরা এর দ্বারা সমস্ত ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এর দ্বারা এবং সমস্ত প্রেম প্রীতি, শয়তানি বদমাইশি আমরা করেছি, পিতা মাতা আমাদের খোঁজ খবর নাই। সুতরাং যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে ওই পিতা মাতা আর সমাজের মুরব্বী আর নেতাগুলো নিয়ে আসো, সবগুলোর আমরা গলায় পড়া দিয়ে সকলকে আমরা জাহান্নামে নিয়ে যাব। বাঁচার উপায় আছে? বলেন, বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন? বাঁচার উপায় আছে? কোন বাঁচার উপায় না? এই জন্য আমার সমাজের ভাইয়েরা, বোনেরা, আপনাদের সন্তানকে নামাজ শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন এবং তাদেরকে কন্ট্রোলে রাখেন, নালে নিজেরা নামাজ পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে কিয়ামত দিন যেন যেতে পারবেন না, ঠিক কিনা? তো ভূমিকার বিষয় না গিয়ে যথারীতি সরাসরি কোরআন কারীম থেকে আলোচনা শুরু করি। তো আজকে আপনার সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরআন কারীমের অনুযায়ী ইসলামী শাসনতন্ত্র, এই বিষয়ের উপর। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم সকলে বলুন صدق الله العظيم। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি, হে বিশ্বাসগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দিনে তোমরা অবিচল থাকবে। কোন সমাজের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো ন্যায় বিচার থেকে বিরত না রাখে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু, তোমরা সুবিচার করো।
ওয়াকরাবুল তাকওয়া, এটা আত্মসংযমের নিকটতর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহকে ভয় করো, তোমরা যাতে আল্লাহ তার খবর রাখেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক এখানে ন্যায় সাক্ষ্য দেওয়ার কথা তিনি বলেছেন। আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এই ন্যায় বিচার আমরা খেয়াল করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে। ওই জামানায় রাসূলের আগে যারা ছিল তারা সমস্ত সবাই ছিল অন্যায় বিচারে লিপ্ত, ঠিক কিনা? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কায় প্রেসিডেন্ট হয়ে গেলেন, তখন আল্লাহ পাক কোরআন কারীম অবতীর্ণ করে তিনি আল্লাহ পাক বললেন, রাসূল আপনাকে ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। ওই সময় এই ন্যায় বিচার শুরু হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ইহুদি এবং একটা মুসলমান তারা চলে আসলো। মুসলমান ইহুদির পক্ষে নালিশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিস শুনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বিচারটা অসন্তুষ্ট হয়ে গেলেন। ওই নবীজির বিচার মেনে নিতে পারলেন না, তিনি চলে গেলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বললেন যে ভাই ওমর, আপনি হচ্ছেন বিচক্ষণ মানুষ, আপনি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, এটা আমরা মনে করি। আমি একটা বিচারের ছানি করার জন্য আপনার কাছে আসছি, আপনি মেহেরবানি করে আমার এই বিচারের ছানিটা আপনি করে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই তুমি পয়লা গেছিলে কার কাছে? ওই মুসলমান ব্যক্তি বলল যে পয়লা গেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন যে ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি অপেক্ষা করো, তোমার বিচারের ছানিটা আমি এখনই করতেছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে ঢুকলেন, ঢুকে তিনি খাপে তলাল নিয়ে আসলেন। এবার তিনি খাপ উন্মুক্ত করে তিনি এক কপতে ওই বেচারাটার গলা ধোয়ার দুদক করে দিলেন, ঠিক কিনা? সারা পৃথিবীতে, সারা মক্কা মদিনায় সারা পড়ে গেল ওমর মুসলমান হত্যা করেছে। তখন ওই ব্যক্তির পিতামাতা, আত্মস্বজন, গ্রামের লোক, এলাকার লোক, ইউনিয়নের লোক, নিজের সমস্ত জেলাভিত্তিক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইন নিয়ে বিচার নিতে আসলো যে ওমর কেন মুসলমান হত্যা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন, আল্লাহ তখন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন যে ওমর কোনো মুসলমান হত্যা করে নাই, সে হত্যা করেছে মুনাফিককে, ঠিক কিনা? কারণ যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিধান আইন মেনে নিতে পারলো না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে? সে ব্যক্তি হচ্ছে আস্ত মুনাফিক, ঠিক কিনা? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আইন করলেন যে মদটা হারাম, মদ, হিরোইন, গাঁজা, পেনসিডিল, আফিন, ইয়াবা সমস্ত যা কিছু আছে ওই সময় সব কিছু তিনি হারাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা অবতীর্ণ করে যখন এই মদ খাওয়া নিষিদ্ধ হারাম করা হলো, তখন যে ব্যক্তি দোকানে বসে মদ খাচ্ছিল সে মদটা দোকানের সাইডে ফেলে দিল। যে ব্যক্তি রাস্তায় বসে মদ খাচ্ছিল সে ব্যক্তি রাস্তায় পরে মদটা ফেলে দিল। যে ব্যক্তি বারান্দায় বসে মদ খাচ্ছিল সে উঠানে মদটা ফেলে দিল। যে ব্যক্তি মাঠে বসে মদ খাচ্ছিল সে মাঠে মদটা ফেলে দিল। তার মানে হচ্ছে যে ব্যক্তি যেখানে মদ খাচ্ছিল সেখানে সে মদের বোতলটা ফেলে দিল, ঠিক কিনা? তখন কিন্তু গোপনে এইটা চলে, গোপনে মদ খায়। এখন যখন মদ খায় এরকম তখনও মদ খাওয়াতো। গোপনে আইন হওয়ার পরেও গোপনে মদ খাওয়া শুরু হলো। হিরোইন, গাঁজা, পেনসিডিল, আফিন, ইয়াবা যা আছে সব কিছু খাওয়া হলো। আল্লাহ হুকুম করলেন যে, আল্লাহ পাক অর্ডার করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে যারা মদ খায় তাদেরকে 80টা ডোয়া মারা হবে। কয়টা? 80টা ডোয়া মারা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মক্কা মদিনার প্রেসিডেন্ট।
আর প্রধান বিচারক হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? এখন যেরকম প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, প্রধান বিচার হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ছিল। তখন যে ব্যক্তি মদ খায় তাকে ধরে নিয়ে ওমর নিজে 80 টাকা মারেন, সে বাঁচলে ভালো মরলে ভালো, এই বিচার কার্যক্রম শুভ চালু আছে। কিন্তু প্রতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে খুরমা ভিজেছেন, ওই খুরমাটা সকালে খেলে পারে সারাদিন কষ্ট করবে, পরিশ্রম করবে, কিন্তু সে কখনো ক্লান্তি হবে না। এই অবস্থার ভিতরে রাত্রে খুরমা ভিজেছেন, কিন্তু হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বয়স না, অল্প বয়স, সকালে খাইতে ওই খুরমাটা মনে নাই, ওই সকালে ওই খুরমা ভিজানো পানি খাইতে আর মনে নাই। 3 দিন গত হয়েছে বিগত, 3 দিন পরে যখন নজরে চলে যাচ্ছে, তখন হয়তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্লাসটা ধরে ঠকঢাক করে খেয়ে ফেলেছে। এরপর জোহরের নামাজের সময় ওমর যখন নামাজ পড়লেন, পড়া শেষ করলে দেখলেন যে ছেলে মাতলামি করছে। কি করছে? আপনার কথা বলে না বুঝি কি? ছেলে কি করছে? মাতলামি মানুষের কি হয়? মাতলামি শুরু করে মাতাল হয়ে যায়। মাতলামি শুরু করেছে। ওই বলছে, ছেলে তুমি কি খেয়েছো বলো? ভাই বলছে যে আব্বা কিছু খাই নাই। বললে না তুমি খেয়েছো। ওমর নিজেই তার গলাটা ধরে বললেন, ছেলের গলা ধরে বললেন, বলো যে তুমি কি খেয়েছো, আমাকে সত্যি কথা তোমাকে বলতে হবে। বললেন যে আব্বা এই ঘটনা 3 দিন আগে আমি খুরমা ভেজে রেখেছিলাম গ্লাসে, কিন্তু সকালে ওটা আমার খাইতে মনে নাই। যখন আমার নজরে পড়েছে, যখন আমি খেয়েছি ওইটা, তখন মদে পরিণত হয়ে গেছে। খাওয়ার পর আমার খুব মাথায় যেরকম বেরোয় টাল মারছে, এখন আমি কি করবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই জোহরের নামাজের সমস্ত ব্যক্তিগণ তারা বসবে, আর মক্কা মদিনার সমস্ত মানুষ আসবে। একটা বিচার আছে, সেই বিচারটা তোমাদের নিয়ে আমি করবো। সারা পৃথিবীতে ছড়ে পড়লো, সারা মক্কা মদিনায় ছড়ে পড়লো, ওমর ছেলে মদ খেয়েছে, সেই বিচারটা নিজেই করবেন। কি করবেন? নিজের ছেলের বিচার নিজে কে করবেন? নিজের আব্বা করবেন। কে করবেন? নিজের আব্বা করবেন। আব্বাকে আপনার কথা বলেন না, আব্বাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিচার করেছেন কার? নিজের সন্তান হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল মঞ্চ তৈরি করা হয়ে গেল। এরপর যখন বিচার কার্য শুরু হবে, নিজের স্ত্রী নিজের কাছে সে বলছে, স্বামী সন্তান তো আপনি, ও তো আমাকে বলছে, আপনি কেউ এই কথা শুনে নাই। আপনি বলেন যে আমার ছেলে মদ খায় নাই, সে অসুস্থ, তার মাথা ঘোরাচ্ছে, তার বমি লাগছে, কিন্তু সে মদ খায় নাই। আপনি আছেন মক্কা মদিনার প্রধান বিচারক, আপনি সকল মানুষকে যারা বলবেন সকলে ছেড়ে মেনে নিতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু উনি কোনো কথা শুনলেন না। সকল মানুষকে বললেন যে আমার ছেলে মদ খেয়েছে, এই বিচারটা আমি করবো। অন্য মানুষকে যেরকম ড্র মারি, আমার সন্তানকে আমি সেরকম ড্র মারবো। সকলে দেখবে আমি আসতে মানি কিনা। বলে কঠিন পরীক্ষা, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে, বিশাল মঞ্চ তৈরি করা হয়ে গেছে। সেই মঞ্চে নিজের সন্তানকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা মঞ্চের উপর রেখে তাকে ডোয়া মারা শুরু করলেন। যখন 59 ডোয়া মারা হয়ে গেছে, বলছেন যে আব্বা যান, আমি মনে হয় আমি আর বাঁচবো না, কেন আমার জন্য শরীরের মধ্যে যেন কিরকম লাগতেছে। নিজের মা সহ্য করতে পারলেন না, বললেন যে স্বামী সন্তান তো আপনার আমার আর সহ্য হচ্ছে না, আমার চোখের সামনে আপনি এরকম আমার সন্তানকে মারছেন, সন্তান তো আপনারও আমারও, আপনি মেহরবানি করে আমার সন্তানকে আর মারেন না, আপনার সন্তানকে মারেন না। আমি এই 20টা ডলার পরিবর্তে আমি রোজা রেখে দেবো, 20টা রোজা রেখে দেবো, মেহরবানি করে আমার সন্তানকে আপনার সন্তানকে আর মারেন না। তিনি ইচ্ছে করে কোনো কথাই শুনলেন না। তিনি গাছ চটে 60টি ডোয়া যখন মেরে দিলেন, নিজের হাতে নিজের সন্তান হযরত আবু শামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এরপর তিনি কান্নাকাটি করতেছেন, নিজের সঙ্গে নিজেই মারিছেন,
তিনি তাকে গোসল করেন, তাকে কাফন করলেন, দাফন করায় তার জানাজার নামাজ শেষ করে তিনি নিজের সন্তান নিজে কবরস্থ করে দিয়ে ঘরে আসলেন। এসে তিনি ডাক করে হাওয়া করে কাঁদতেছে। সমগ্র মানুষ চলে গেছে ওমরের কান্না শুনতে, নিজের সন্তান মারে ওমর কেমন করে কান্দতে আমরা দেখে এসে। এরপর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাড়ি শুতেন, যে বিছানার পরে শুতেন, যে বালিশে শুতেন, সবগুলো ধরে তার কাপড় ধরে হাওয়া করে কাঁদতেছে। স্ত্রী বলছেন যে স্বামী, আপনি কথা বললাম সন্তান তো আর আপনারও, আপনি মেহরবানি করে মারেন না, কিন্তু আপনি তাকে মারলেন, এখন কেন আপনি হাওয়া করে কাঁদতেছেন? স্বামী বললেন যে স্ত্রী, যদি আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র মক্কা মদিনার প্রধান বিচারক, আমি অত্র এলাকার সমস্ত মানুষের বিচার ছাড়া আমি এরকম সবাইকে ডুডা মারি। আজকে যে আমি নিজে অবসর করতাম, নিজের ছেলেকে 60টে 20টে বাধা দিতাম, সাথে দিতে হতো, তাহলে কিয়ামত দিন আমাকে আমার সন্তানকে জাহান্নামে যেতে হতো, ঠিক কিনা? এই জন্য আমার সন্তানকে মারছি, আমি ন্যায় বিচার করছি, আমি কোরআন কারিমের বিচার করছি। কি বিচার করছি? কোরআন কারিমের বিচার করছি। এই জন্য আল্লাহ বলছেন, বিশ্বাসীগণ, আল্লাহর উদ্দেশ্য নেয় সত্যতা তোমরা অবিচল থাকবে, কোন সম্পদের প্রতি বিদ্বেষ তোমাদের জন্য কখনো ন্যায় বিচার থেকে বিরত না রাখে সুবিচার করো। কি করো? সুবিচার করো। সুতরাং এভাবে বিচার করেছেন বিশ্বনবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় একটা বিচার আসলো নবীদের কাছে, বললেন যে হুজুর, ফাতেমা নামে এক যুবতী মেয়ে সে চুরি করেছে, এখন কি করতে হবে? নবী বললেন যে ফতোয়া দিলেন, হাত, ওই মেয়ের হাত কাটতে হবে। কি করতে হবে? হাত কাটতে হবে। তখন বিয়ের যোগ্য মেয়ে এখন যদি হাত কেটে দেয় তাহলে তার বিয়ে হবে না, সমস্যায় পড়ে যাবে, ঠিক কিনা? তখন ওই মেয়েলা বংশের ভাইয়েরা, নিজের বাপ, নিজের চাচা, আত্মীয়জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললো যে হুজুর, দেখেন এই বিচারটা কোনো কিছু করে তাকে বাঁচাই দেওয়া যায় কিনা, তার হাতটা কাটা বাধা দেওয়া যায় কিনা? নবী বললেন যে শোনো, মক্কা মদিনার সমস্ত মানুষেরা, ওই মেয়ের সমস্ত আত্মীয়স্বজনরা, তোমরা শোনো, যদি আজকে এই ফাতেমা নামে যে মেয়েটি তাকে হাত কাটতে বলেছি, যদি আমার মেয়ে ফাতেমা হতো তা আমি তাকে হাত কাটার অনুমতি দিয়ে দিতাম, ঠিক কিনা? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কারণে আইন চালু ছিল। আজকে দেখেন এই পৃথিবীতে, বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে এই চুরির ব্যাপারে যদি কোনো বিচার করা হয়, মানুষের তৈরি করে যতই মধ্যবর্তী হয়, হাত না কাটায় তাহলে চুরি বন্ধ হবে? হবে না। যদি কারো হাত কাটা হয় চুরি করার জন্য, এরকম 2 বছর হাত কাটা হয়, আর সেইটা রেডিও, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, পেপার পত্রিকাতে দেওয়া হয় বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, তাহলে কি আর কেউ চুরি করবে? করবে না। বলেন চুরি করবে? করবে না। সুতরাং চুরির একমাত্র বন্ধর পথ কি? আল্লাহর আইন মানা। কিসের আইন মানা? আল্লাহ পাকের কোরআন আইন মানা। এবার আসুন জেনার ব্যাপারে। জেনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জেনা ছিল। এই জেনাটা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, যারা জেনা করবে তাদেরকে তাদেরকে বুকুনগত করে তাদেরকে পাথর জাগাত করে মারতে হবে। কে বললেন? আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। আর রাসূল তাদেরকে বললেন, তার সমস্ত সাহাবীগণকে বললেন, ঠিক কিনা? ওই সময় আইন হলো, যারা জেনা করবে তাদেরকে বুক বন্ধ করতে করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদেরকে পাথর মেরে উভয়কে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে। এই অবস্থার ভিতরে একটা যুবতী তরুণী মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে সে বলল, হুজুর আমি জেনা করেছি, এখন আমার শাস্তি হয়, আপনি কুরআনুল কারীমের আইন দিয়ে সেই বিচারটা করেন। যখন এই মেয়েটি, তরুণী যুবতী মেয়েটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, নবীজি লজ্জায় তিনি বাম দিকে মুখ ফেরালেন। আবার মেয়েটি নেমে বললেন যে হুজুর আমি জেনা করেছি, আমার শাস্তি হয়, আমাকে আপনি সেই শাস্তি দেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখ ফেরালেন। এবার 3 বার বলার পর
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জেনেকারী মহিলা, জেনেকারী মেয়ে, তোমার পেটে কি তার সন্তান হয়েছে? জেনেকারী মহিলা বললেন যে যেহেতু তার সন্তান হয়েছে। নবী বললেন যাও, তোমাকে 2.5 বছর পর্যন্ত তোমাকে সন্তান হওয়া পর্যন্ত দেরি করতে হবে। কত পর্যন্ত দেরি করতে হবে? সন্তান হওয়া পর্যন্ত তোমাকে দেরি করতে হবে। জয় তরুণী মেয়েটি কাঁদতে চলে গেলেন। এরপর তখন ওই সন্তান ওই মেয়েটির পেটে যখন তার সন্তান হলো, তখন ওই মেয়েটি কাঁদতে কাঁদতে ওই যারা সন্তানটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললেন যে হুজুর, আমি এসেছি যারা সন্তান নিয়ে, এখন আমার জন্য যে শাস্তি হয় আপনি আমাকে সেই শাস্তি দেন। নবী বললেন যে সন্তানের মায়ের পেটে দুধ 2.5 বছর বলতে হয়, যে হককে নষ্ট করলেন না। নবী বলেন যাও, তোমাকে 2.5 বছর পর্যন্ত দেরি করতে হবে। জেনেকারী মহিলা, জেনেকারী মেয়েটি যারা সন্তানকে কোলে করে নিয়ে বাড়িতে কাঁদতে চলে গেলেন। এবার যখন একটি দিন করে করে যখন 2.5 বছর পূর্ণ হলো, তখন ওই জেনেকারী মহিলা ওই তার সোনাতে একটি পাউডি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে চলে আসছে। বললেন হুজুর, আমি সেই জেনেকারী মহিলা, আমার 2.5 বছর পূর্ণ হয়েছে, আমি সেই যারা সন্তান নিয়ে আসছি, এখন আমার এই শাস্তি আপনি কোরআন কারীমের আইন দিয়ে সেই বিচারটা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের অর্ডার করলেন, সাহাবীরা তোমরা বুক বন্ধ করতে করো, এরপরে এই গর্তের ভিতরে এই মহিলাকে দিয়ে চতুর্দিকে দিক থেকে তাকে পাথর দিয়ে আঘাত করে মারো। সাহাবীরা তাই করলেন, বুক বন্ধ গর্ত করলেন। এবার ওই গর্তের ভিতরে ওই জেনেকারী মহিলাকে দিয়ে চতুর্দিকে পাথর দিয়ে আঘাত করে তাকে মারলেন। পাথর মারতে মারতে যখন ওই জেনেকারী মহিলা দুনিয়াকে চিরবিদায় নিয়ে চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও মক্কার মদিনার সমস্ত মা বোনেরা তোমরা শোনো, যদি তোমরা পরকালে জান্নাতে মরে যেতে চাও তাহলে তোমরা এই জেনাকারী মহিলাকে দেখে নাও। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি, যে নারী, যে পুরুষ একবার জেনা করবে তাকে 70,000 বছর জান্নাতের ভিতরে পড়তে হবে। কত বছর? 70 বছর। কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার তার পেটে আগুনতে যারা সন্তান তৈরি করবে জেনেকারী মহিলার, এবার যখন 70 বছর পূর্ণ হবে, তখন তার ওই জেনেকারী মহিলার পেট থেকে আগুনের যারা সন্তান বেরিয়ে আসবে। যেরকম নাউযুবিল্লাহ। এ হচ্ছে জাহান্নাম, এ হচ্ছে জেনার শাস্তি। সুতরাং আজকের সমাজে এই জেনা হয়, কোন আইন নাই। কোন আইন আছে? কোন আইন নাই। শুরু করে দেখছি যারা জেনা করেছে ধরা পড়েছে, তাদেরকে 80 টাকা মারাইছে। এই পদ্ধতি রকম আছে, করম আছে, কোরআন কারীমে রকম আছে। একটা হচ্ছে তাকে বুক বন্ধ করতে হবে, তাকে পাথর দাগতকে মারতে হবে। আর অন্য পদ্ধতি হচ্ছে তাকে 80 টাকা মারতে হবে। কয়টা? 80 টাকা মারতে হবে। সেবেলা দেখছি যারা জেনা করেছে, এটা জানার পর তাকে 80 টাকা মারা হয়েছে, কিন্তু আজকে আর 80 টাকা মারা হয় না। ওটা একটা ভাত মাছ হয়ে গেছে। সুতরাং যদি জেনার শাস্তি এরকম, যারা জেনা করবে তাদেরকে যেরকম ধরে তাদেরকে গর্ত করে পুরুষ মহিলাকে এরকম দিয়ে পাথর দিয়ে আঘাত করে মারা হয়, এরপরে 2 বছর যদি এরকম করা হয়, তাহলে এই কথাটা যদি রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকা, ইউটিউব, ফেসবুক এর মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কেউ জেনা করবে না। করবে না। সুতরাং একমাত্র কোরআন কারীমের আইন পারে এটা বন্ধ করতে, ঠিক কিনা? এবার আসেন হত্যার কথা। আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করে বলেছেন, যে ব্যক্তি হত্যা করবে, এই কোরআন কারীম বলেছেন যে ব্যক্তি হত্যা করবে তাকে সেরকম হত্যা করতে হবে। যদি কোনো ব্যক্তি জবা করে তাকে ঠিক জবা করতে হবে। যে ব্যক্তি গলা দিয়ে মারবে তাকে গলা দিয়ে মারতে হবে। যে ব্যক্তি আঘাত করে মারবে তার সেরকম আঘাত করে মারতে হবে। যে ব্যক্তি বিষ পান করে মারবে তার সেরকম বিষ পান করে মারতে হবে। তার মানে হচ্ছে যে ব্যক্তি যেরকম যাকে মারবে ঠিক আইন আদালতে সেরকম নিয়ে তাকে সেরকম মারতে হবে। আল্লাহ তাকে কোরআন কারীমের আইন। এখন যদি এরকম যারা বাংলাদেশের এবং সারা পৃথিবীতে যারা এরকম মানুষ হত্যা করছে, এই সব সন্ত্রাসীদের যদি পুলিশ ধরা পড়ার পর তাকে যদি
আইন আদালতে নিয়ে যেরকম যদি সে যেরকম মারছে ঠিক সেরকম তাকে মারা হয়। আজ এটা রেডিও টেলিভিশন পেপার পত্রিকা ইউটিউব ফেসবুকের মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীতে শুনাইতে হয়, তাহলে কেউ কি আর হত্যা কাউ করবে? ওরা বলে কাউকে কেউ হত্যা করবে? করবে না। একমাত্র এই জন্য কারিমের আইনই পারে এই হত্যা বন্ধ করতে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের আইন হচ্ছে আল্লাহ পাকের আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে, জেনা বন্ধ করা যাবে, হত্যা বন্ধ করা যাবে। এছাড়া মানুষের তৈরি করা মতবাদ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। যাবে যাবে না। আল্লাহ প্রবীণের আইন সম্পর্কে তিনি বলেছেন, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমাজের লোকেরা, যে ব্যক্তিরা আল্লাহর কোন আইন দিয়ে আইন মেনে চলবে, তাদের জন্য পরে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। কিসের ভয় নেই? যেই সমাজের যে জনপদের লোকেরা আল্লাহর এই কোরআন কারিমের আইন দিয়ে নিজের সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, ওইদের জন্য জেলে বাগিচার হত্যা দর্শনের কোনো ভয় থাকবে না, ঠিক কিনা? আজ যে সমাজের লোক এই কোরআন কারিমের আইন দিয়ে নিজের রাষ্ট্র, সমাজ সব কিছু পরিচালনা করবে, ওইদের জন্য খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। ইসলামের সমস্যার গ্যারান্টি দিয়েছে, জরিকান, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন, এইগুলো আল্লাহ বলছেন, আল্লাহ কলাম, সাবধান, সৃষ্টিদের আইন চলবে তার। সৃষ্টি কার? আল্লাহ পাকের আইন। সৃষ্টি আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। সুতরাং মানুষের তৈরি করে কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। হবে না। আজকে মানুষেরা বিভিন্ন রকম কথা তৈরি করছে মানুষের শান্তির জন্য এবং পৃথিবীতে সবকিছু বন্ধ করার জন্য। কোশ্চেন করা সম্ভব হবে না। হবে না। একমাত্র কোরআন কারিমের আইন দিয়ে সমাজ থেকে সমস্ত পাপ, সমস্ত অন্যায়কে দূরীভূত করা যায়, ঠিক কিনা? সুতরাং আজকের সমাজে তারা আল্লাহর কোন আইনকে মানবে না, পরকালের কোনো জায়গা নাই। জায়গা হবে? যা হবে না। যারা এই কোরআন কারিমের আইন দিয়ে যারা সমাজ, রাষ্ট্র সব পরিচালনা করবে, তাদের জন্য পরকালে কোনো ভয় থাকবে না। থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আইনের কথা এই কোরআনুল কারিমে বলে দিয়েছেন। সুতরাং যারা এই কোরআনুল কারিমের আইন মানবে, তাদের জীবনটা পরকালে সফল কাম হয়ে যাবে, ঠিক কি না? সুতরাং এই কোরআনুল কারিমের আইন হচ্ছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে বলেছেন, আমি সুদ করেছি হালাল, সুদ করেছি হারাম, আর ব্যবসা করেছি হালাল। সুতরাং যারা সুদ খাবে, ঘুষ খাবে, তারা পরকালে তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। আর যারা ব্যবসা করবে, সুদ খাবে না, তারা পরকালে তারা কোথায় যাবে? কোথায় যাবে? তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন এই যারা কোরআন আইনকে মানে না, ঠিক করে নামাজ পড়ে, রোজা রাখে, আবার হজ করে, জাকাত দেয়, সব কিছু করে, আবার সুদ খায়, তাহলে পরে তারা কোথায় যাবে? বলেন, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ তারা কি? মুনাফিক। তারা কি? মুনাফিক। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সারা জীবন নামাজ পড়েছেন, সমস্তবারে সাই দিয়েছেন, আর জুব্বা পরে, পাগড়ি পরে, একদম হাজি সাহেব হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিছনে নামাজ পড়েছেন। আবার মসজিদে বেরোয় কাদের মুনাফিকদের কাছে সব বলে দিয়েছে, ঠিক কিনা? এই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ নিষেধ করেছেন, ব্যবসা করতে বলেছেন, কিন্তু তোমরা কখনো এটা করবে না। তাহলে তারা কি? তারা মুনাফিক ছিল। বর্তমান সমাজে
এই সুদকে নিজ জীবনে একটা স্যাক্রিফাইস করা হয়েছে। সুদ আছেই, সুতরাং সুদের ভিতরে জড়িত আছে, সে পরে গেলে কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। মনে করেন সুদের পরিচয় আজকে অনেক অসংখ্য। মনে করেন আপনার হারিপাড়ার একটা ছেলে মরুখালীর একটা ছেলে, তারা গ্যাঞ্জাম বাঁধিয়েছে। দোষটা হচ্ছে আপনাদের, মনে করেন হারিপাড়ার ছেলের দোষটা। এখন সকালে বিচার হবে, এই বিচারটা জেলা চেয়ারম্যান পরিচালন করবেন, জেলা পরিষদ চেয়ারম্যান করবেন, মেয়র করবেন, উপজেলা চেয়ারম্যান করবেন, সাথে থাকবেন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং অত্র এলাকার সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা থাকবেন। সকালে ন্যায় বিচার করা হবে। কিন্তু অন্যায়টা হচ্ছে মনে করেন হাইকোর্টের ছেলের, আর ন্যায়টা হচ্ছে মনোখালীর ছেলের। এখন মনে করেন মনোখালীর ছেলের, তারা গরিব, তাদের টাকা নেই, পয়সা নেই, কোনো কিছু নাই। কিন্তু হাইকোর্টের ছেলের টাকা বা ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, যে কোনো মুহূর্তে মানুষকে 2-5 লাখ টাকা বেরো দিতে পারে। এখন যদি সকালে যে আমার অন্যায় কাজ করেছে, এই বিচারে তার জেল পাস হয়ে যাবে। কি হবে? জেল পাস হয়ে যাবে। হ্যাঁ, তখন এই পিতার রাত্রে যারা বিচার করবে, তাদের যদি পকেটে 2-5 লাখ টাকা দিয়ে দেয়, তাহলে সকালে বিচারটা বলেন ঘুরে যাবে কিনা? ঘুরে যায় কিনা? নাই তো অন্যায় বানায়, আর অন্যায়কে নাই বলে রাত করে আর ঘুমায় না। কি হবে? এই হাইকোর্টের ছেলেকে ন্যায় করা যায়, আর মনোখালীর ছেলেকে অন্যায় বানানো যায়, ঠিক কিনা? সকালে ঠিক যখন হাজার হাজার জনতা চলে আছে, বিচার শুরু হচ্ছে, তখন বিচারপতিরা বলে যে এই অন্যায় হচ্ছে হাইকোর্টের ছেলের ন্যায়, আর অন্যায় হচ্ছে ওই মনোখালীর ছেলে। এখন সকলে যা বলে সেটাই, মান্যগণ্য ব্যক্তি যা বলে সেটাই সকলে মেনে নিতে বাধ্য, ঠিক কিনা? সুতরাং এইটা করা হয়, তাহলে কিয়ামতের দিন জেনে রাখুন আমাদের জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। কি হবে না? জাহান্নাম ছাড়া কিছুই হবে না। সুতরাং আমি তখন কোরআন কারীমের দৃষ্টিতে ইসলামী শাসন ব্যবস্থার সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক যেন আমাদের এই কোরআন কারীমের আইন মেনে যেন নিজের জীবনে, নিজের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্র সমস্ত জীবনের জন্য আল্লাহ পাকের এই কোরআন কারীমের আইন যেন মেনে নিতে চলার তৌফিক আল্লাহ পাক নিয়ত করেন। আমরা সকলে বলি আমিন। এই করে আমি আলোচনা শেষ করছি। ওয়াকিদান আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই এই আযানটা বলে দিই। এখনই ঈশান নামাজের আযান হবে। যাদের আপনাদের ওযু নাই, সবাই ওযু করে মসজিদে চলে যান। আচ্ছা, জামার টেকেন হবে, তাদের ওযু করে আপনারা ওযু করে প্যান্ডেলে চলে আসুন। লাইট নিতে দেবো।